I am Mr. Anupam Ghosh, Assistant Teacher in English, Kanpur Sociation High School, HS. Today I am going to discuss the second part of William Cowper's poem, The Snail. যে টপিকগুলির ওপর আজকে আলোচনা হবে সেটা হচ্ছে দ্য ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড সামারি অফ দ্য পোয়েম, বেঙ্গলি ইন্টারপ্রিটেশন অফ দ্য পোয়েম, অ্যান্ড লাইন বাই লাইন detailed illustration or analysis of the poem. I have also decided to throw light on the allegorical significance of the snail. Now I am going to summarize and critically analyze the poem of William Cowper, The Snail. The Snail by William Cowper transports us to the private, self-contained, self-controlled, self-sufficient world of a snail, where he is seen to lead a self-sufficient, self-dependent life. We are allowed to observe in minute details the small yet safe and secure world in which a snail lives. The Snail by William Cowper আমাদেরকে নিয়ে যায় শামুকের এক স্বনির্ভরশীল, আত্মতৃপ্ত, একান্তই ব্যক্তিগত জগতে, যেখানে দেখা যায় এক স্বনির্ভরশীল স্বাধীন জীবনযাপন তাকে করতে দেখা যায়। আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পারি দ্য স্মল ইয়েট সেফ অ্যান্ড সিকিউর ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল ডোয়েলস। আমরা একটা খুব ছোট অথচ খুব নিরাপদ একটা জগৎকে দেখতে পাই, যে জগতের মধ্যে একটা শামুক বাস করে। In a snail's world, besides loneliness, we can notice self-sufficiency and robustness of attitude. একটা শামুকের জগতে তার নিঃসঙ্গতা ছাড়াও আমরা খুঁজে পাই, লক্ষ্য করি তার স্বনির্ভরশীলতা এবং তার একটা রোবাস্টনেস অফ অ্যাটিটিউড, অর্থাৎ দৃঢ় মানসিকতা। Wherever a snail may be, on a grass blade, on a leaf, on a fruit, or advancing over a wall, he sticks so close to it that there is no possibility or no chance of falling down. একটা স্নেল, একটা শামুক, সে যেখানেই থাকুক না কেন, ঘাসের ডগায়, পাতার ওপরে, অথবা এক ফলের ওপরে, অথবা কোনো দেওয়ালের ওপর দিয়ে সে এগিয়ে চলেছে অগ্রসরমান, আমরা দেখি যে শক্ত করে দৃঢ়ভাবে সে আটকে আছে। যার ওপর সে আছে তার ওপরে, তার সাথে দৃঢ়ভাবে, শক্তভাবে সে আটকে আছে এবং তার পড়ে যাওয়ার কোনো ভয় নাই। Thus, in a snail's movement and attitude, safety and security are prominently found, discerned. তাই আমরা দেখছি, এইভাবেই আমরা দেখছি একটা শামুকের গতিবিধি এবং তার দৃষ্টিভঙ্গি এবং মানসিকতায় নিরাপত্তা সুস্পষ্টভাবে খুঁজে পাওয়া যায়। ইফ এনি কাইন্ড অফ ডেঞ্জার অ্যাপিয়ার্স, যদি কোনো রকমের বিপদ যদি আসে, he has nothing to be concerned about, or he has nothing to be worried about, as he is always shouldering his own home with himself.
আমরা দেখছি যখনই কোনো রকমের কোনো বিপদ হাজির হয়, দেখি শামুকের ভীত, শঙ্কিত, উদ্বিগ্ন হবার কিছুই নাই। কারণ সে সবসময় তার নিজের খোলকটিকে, সেলটিকে, যেটি তার বাড়ি, তাকে বহন করে চলেছে তার নিজের সাথে। সো দ্য মিনিমাম স্মেল অফ ডেঞ্জার or the slightest touch from anything or anyone makes the snail enter his robust home. সুতরাং মিনিমাম কোনো বিপদের গন্ধ অথবা সামান্যতম কোনো স্পর্শ কোনো কিছু থেকে অথবা কারোর দ্বারা স্নেলটিকে তার যে রোবাস্ট, যে হোম, যে তার সেল, তার মধ্যে তাকে প্রবেশ করায়। Does he feel secure? এইভাবে সে নিরাপদ অনুভব করে। এগেন, when his loneliness is disturbed by any means, যখন তার নিঃসঙ্গতা কোনো রকমভাবে ডিস্টার্বড, পার্টার্বড হয় কোনো কিছুর দ্বারা, a snail's attitude reveals, divulges much displeasure. একটা শামুকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তার বিশাল একটা ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্টমেন্ট অথবা ডিসপ্লেজার, অতৃপ্তি, একটা কষ্ট, একটা তার অতৃপ্তিকে, তার কষ্টকে একটা প্রকাশ করে। ইন পোয়েটিক আই, কাব্যিক চোখে, কবির চোখে, দিজ ইন্ডিভিজুয়ালিটিজ অফ এ স্নেল মেক হিম আ সাবজেক্ট অফ লিটারেচার। একজন কবির চোখে এই যে ব্যক্তি স্বাতন্ত্রতাগুলি একটি শামুকের, এই ব্যক্তি স্বাতন্ত্রতাগুলি তাকে সাহিত্যের, তার কবিতার বিষয়ে করে তুলেছে। নর্মালি আ স্নেল ইজ কনসিডার্ড a mere insignificant creature of almost no importance, as if he is not sensible. স্বাভাবিকভাবে একটা শামুক তাকে বিবেচনা করা হয়, সে বিবেচিত হয় কেবলই তাৎপর্যহীন, গুরুত্বহীন, নগণ্য এক প্রাণী যার কোনো গুরুত্ব নেই, কোনো তাৎপর্য নেই। অ্যাজ ইফ ইজ নট সেন্সিবল, যেন সে অনুভূতিহীন, তার মধ্যে কোনো সংবেদনশীলতা নাই, এরকমটাই মনে হয়। বাট হিয়ার দ্য স্নেল ইজ প্রেজেন্টেড, ইজ পোর্ট্রেড অ্যাজ এ ক্রিচার অফ এক্সট্রা সেন্সিবিলিটি। কিন্তু এখানে শামুককে উপস্থাপন করা হয়েছে এক এক্সট্রা সেন্সিবিলিটি প্রাণী হিসেবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে অতি অনুভূতির বা অনুভূতিশীলতার প্রাণী হিসাবে তাকে উপস্থাপন বা চিত্রিত করা হয়েছে। So the snail is romanticized and glorified. So the snail is romanticized and glorified. এখানে স্নেলকে তার মধ্যে একটা রোমাঞ্চকতা, তার মধ্যে একটা তাকে গৌরবান্বিত করা হয়েছে, একটা তার উপর একটা রোমাঞ্চকতা আরোপ করা হয়েছে। হি ইজ নট ফিয়ারফুল অ্যাবাউট আদার্স টাচ, সে অপরের ছোঁয়া বা স্পর্শের ব্যাপারে ভীত নয়। বাট বেটার টু সে, আরও এটা বলা ভালো, হি রিজেক্টস, হি সেটস অ্যাসাইড, হি ইগনোরস আদার্স ইন্টারভেনশন ইন্টু হিজ ওন ওয়ার্ল্ড অফ সাফিসিয়েন্সি। তার নিজের স্বনির্ভরশীলতার একান্ত আপন এই জগতে কারোর হস্তক্ষেপ বা অনুপ্রবেশ সে টার্নস ডাউন, রিজেক্টস, সে সেটাকে ইগনোর করে, উপেক্ষা করে। স্নেল ইজ নট আনসোশ্যাল, একটা শামুক সে অসামাজিক নয়। রাদার হি প্রেফার্স টু রিমেইন ইন আইসোলেশন লাইক আ হারমিট, বরং সে নিঃসঙ্গতায়, নির্জনতায় সে থাকতে ভালোবাসে একটা মুনি ঋষির মতো করে। সুতরাং উই মে সে, আমরা বলতে পারি দ্যাট দ্য প্রেজেন্টেশন অফ এ স্নেল, দ্য পোর্ট্রায়াল অফ এ স্নেল, একটি স্নেলের এই যে উপস্থাপনা ইজ পার্টলি সিম্বলিক অর অ্যালেগোরিক্যাল, আংশিকভাবে রূপকীয়। ইট মে রেফার টু দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ এ পোয়েট, এটা উল্লেখ করে একজন কবির ব্যক্তি স্বাতন্ত্রতাকে, হু ইজ ওভার সেন্সিটিভ, যিনি অতি অনুভূতিশীল, লিভিং ইন আ সোসাইটি, একটা সমাজে তিনি থাকেন, বাস করেন, বাট কনসাসলি সেপারেটিং হিমসেলফ অর হারসেলফ
কিন্তু খুব সচেতনভাবে তিনি নিজেকে পৃথক করেছেন, নিজেকে আলাদা করে রাখেন ফ্রম দ্য হামড্রাম অর মোনোটনি অফ আওয়ার ডে টু ডে রুটিন বাউন্ড লাইফ। কিন্তু তার আমরা দেখছি যে এটা একটা কবির একটা ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে উল্লেখ করছে, যিনি যে কবি অতি অনুভূতিশীল এবং তিনি একটা সমাজে বাস করছেন, কিন্তু খুব সচেতনভাবে তিনি নিজেকে আলাদা করে রেখেছেন আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, আমাদের দৈনন্দিন জীবনের যে একঘেয়েমি জীবন, তার যে একঘেয়েমি থেকে আমাদের নিজেকে আলাদা করে রেখেছেন। ছাত্ররা, তোমরা যারা শুনছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, নাও আই এম গোয়িং টু ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম, অর আই এম গোয়িং টু মেক আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন of the poem. The Snail is a beautiful lyrical poem that allows the readers to peep into the private world of a snail. The Snail একটি সুন্দর গীতিকবিতা, lyric, a poem sung to the accompaniment of a lyre, a musical instrument, is called a lyric. লিরিকের মধ্যে একটা মিউজিক থাকে, একটা মেলোডি থাকে। দ্য স্নেল একটি সুন্দর গীতিকবিতা যা পাঠকদের একটি শামুকের ব্যক্তিগত জগতে উঁকি মারার অবকাশ দেয়। ইট ডেপিক্টস দ্য স্নেলস হ্যাবিট্যাট, ন্যাচারাল ডোয়েলিং প্লেস অ্যান্ড নেচার। এটা স্নেলের অর্থাৎ শামুকের অভ্যাস, তার বাসস্থান, স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থান এবং মানসিকতার বিবরণ দেয়। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস or the leaf, the fruit or the wall, but never feels scared that he may fall. শামুক ঘাস, পাতা, ফল বা দেয়ালের সঙ্গে আটকে থাকে, দৃঢ়ভাবে আটকে থাকে, কিন্তু কখনোই পড়ে যাওয়ার ভয় সে পায় না। This shows that he is quite confident about his ability. এতেই বোঝা যায় যে সে তার ক্ষমতা সম্বন্ধে সচেতন। He is aware of his limitations as well. শামুক তার সীমাবদ্ধতাগুলিকেও, অক্ষমতাগুলিকেও ভালোভাবেই জানে, ভালোভাবেই এ ব্যাপারে সে সচেতন। He knows that he is very small, tiny and calm, so he can't resist any harm. সে জানে সে ছোট ও নিরীহ প্রকৃতির, তাই সে নিজেকে কোনো বিপদ বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। Thus, whenever he senses any possibility of danger, he retracts to his cell, which is at the same time his protection, his home and his only possession. তাই যখনই সে কোনো বিপদের আঁচ পায়, সে তার খোলসের মধ্যে ঢুকে যায়, যেটি একই সাথে তার রক্ষা কবচ, তার বাড়ি ও তার একমাত্র সম্পত্তি, possession. The snail leads a serene, placid and solitary life, but he is quite satisfied and self-contented. শামুক একটি শান্ত, নিভৃত জীবনযাপন করে, কিন্তু সে যেমন, তার জীবন যেমন, তাই নিয়ে সে সন্তুষ্ট। Now I am going to deliver a Bengali interpretation of the poem The Snail. ঘাসে, পাতায় কিংবা ফলে
অথবা দেয়ালে শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, ভয় পায় না পড়ে যাবে বলে, যেন সে বেড়ে উঠেছে সেখানেই, ঘরবাড়ি আর সব একই সঙ্গে। সেই ঘরের মধ্যে নিরাপদে সে লুকিয়ে থাকে। যখন আসন্ন বিপদ ঘটতে চলেছে, ঝড় বৃষ্টি অথবা অন্যান্য অনিষ্ট অধিকন্তু আবহাওয়ার, তার শিংগুলোতে শুধু আলতো ছোঁয়া দাও। তার আত্মসংবরণের ক্ষমতা এমনই, সে কুঁকড়ে যায় তার ঘরের মধ্যে ভীষণ বিরক্তিতে। যেখানে সে থাকে সে একা। নিজস্ব বলতে তার কিছুই নেই নিজেকে ছাড়া। বেশ পরিতৃপ্ত হতে পেরে নিজেই নিজের সমস্ত সঞ্চিত ধন, বেশ পরিতৃপ্ত হতে পেরে নিজেই নিজের সমস্ত সঞ্চিত ধন। ছাত্ররা খুবই মনোযোগ সহকারে তোমরা শুনবে। তোমাদের শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এই পাঠটিতে, যেখানে আই এম গোয়িং টু ইলাস্ট্রেট দ্য পোয়েম লাইন বাই লাইন ইন আ ডিটেলড ম্যানার। To grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew their house and all together. The first quatrain. In the first quatrain, the snail has been portrayed very carefully. The snail fixes himself to common things such as grass, leaf, fruit, or wall. The snail has no fear to fall. It appears, it seems, that the snail has grown up there with his house all together. To grass or leaf or fruit or wall, ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেয়ালে, যেখানেই একটি শামুক থাকুক না কেন, সে দৃঢ়ভাবে নিজেকে আটকে রাখে। পড়ার ভয় সে করে না, nor fears to fall. He is not at all afraid of falling down. Why is he not afraid of falling down? The snail sticks so close to grass or leaf or fruit or wall wherever he is. He fixes himself to grass or leaf or fruit or wall so tightly that he is not at all afraid of falling down. As if he grew there, house and all together. It seems, এটা মনে হয়, that the snail has grown up there with his house all together. মনে হয় যেন স্নেলটা সেখানে বড় হয়ে উঠেছে। সেই ঘাস, পাতা, ফল অথবা দেওয়াল যার ওপরেই সে থাকুক, সেই ঘাস, পাতা, ফল অথবা দেওয়াল এবং তার যে সেল, তার বাড়ি এবং তার দেহ সব একসাথে যেন সেখানেই সে বড় হয়ে উঠেছে, সাথে তার বৃদ্ধি ঘটেছে। তাহলে ইন দ্য ফার্স্ট কোয়ার্টার the students are asked
to answer the questions. What does the snail usually stick itself to? The snail usually sticks itself to grass or a leaf or a fruit or a wall. Why does the snail have no fear to fall? It appears that the snail, along with his house, has grown up altogether and sticks himself so close that he has no fear to fall. The second quatrain of the poem. Within that house, secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. The snail is very secure in his house from any danger. স্নেল খুবই নিরাপদ তার বাড়ির মধ্যে, তার সেলের মধ্যে, ফ্রম এনি ডেঞ্জার, যে কোনো রকমের বিপদ থেকে। Whenever any danger like storm or other harm or natural calamity is likely to happen, the snail hides in his cell, which is his secure shelter. যখনই কোনো বিপদ, কোনো প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটি লাইক ঝড় আর আদার হার্ম ঘটার কোনো সম্ভাবনা থাকে, স্নেল সে নিজের সেলের মধ্যে লুকিয়ে পড়ে, যেটা তার নিরাপদ আশ্রয়। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তার সেলের মধ্যে, তার বাড়ির মধ্যে নিরাপদে সে লুকিয়ে থাকে। when danger imminent betides, যখন আসন্ন কোনো বিপদ, কোনো প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটি, ঝড় or other harm besides of weather, other harm means কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো ছেলে যদি তাকে আঘাত করে, তাকে ছোঁয়, তাকে ঢিল ছুঁড়ে মারে, ওয়েদার আবহাওয়া ছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে সমস্ত ক্ষয়ক্ষতি, বিপদ, ঝড় ইত্যাদি ছাড়াও অন্যান্য যে সমস্ত হার্ম, কোনো মানুষ, কোনো বাচ্চা শিশু অথবা কোনো অন্যান্য কোনো প্রাণী, তারা যে ক্ষতি করতে পারে, এরকম কোনো বিপদের সম্ভাবনা যখনই তার বিপদের কোনো ঘ্রাণ, কোনো গন্ধ সে পায়, সে তখনই নিরাপদে তার সেলের মধ্যে, যেটা তার নিরাপদ আশ্রয়, সেখানে সে নিজেকে গুটিয়ে নেয়, সে নিজেকে লুকিয়ে নেয়। Where does the snail hide when there is any danger that is likely to strike him? ছাত্ররা তোমরা ভাবো, where does the snail hide when there is any danger that is likely to strike him? কোথায় সে লুকোয় যখন কোনো বিপদ যেটা তার উপর ঘটতে পারে এর গন্ধ সে পায়? কোথায় সে লুকোয়? Whenever there is any danger that is likely to strike him, the snail hides in his house. What kind of danger does the snail confront or face? কি ধরনের বিপদ কি ধরনের বিপদের সম্মুখীন হতে পারে? The snail confronts or faces the danger of storm and other harm besides of weather. তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস
এখন আমি দ্য স্নেল কবিতার থার্ড কোয়াট্রেন একটি লাইন বাই লাইন ডিটেলড ইনস্ট্রাকশন তোমাদের সামনে উপস্থাপন করব। So I am requesting all my dear students to listen to the illustration most attentively. Give but his horns the slightest touch. His self-collecting power is such. He shrinks into his house with much displeasure. The snail shrinks into his cell at the slightest of touches given to his horns. স্নেল তার নিজের সেলের মধ্যে সামান্যতম স্পর্শে বা ছোঁয়ায়, যেটা তার সুরগুলোকে যদি সামান্যতম স্পর্শ করা হয়, ছোঁয়া হয়, শামুকটি তার সেলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু কালেক্ট his entire entity into his house, which is the cell. তার এই ক্ষমতা, এই ক্যাপাসিটি তার আছে, তার পুরো সমগ্র এন্টিটিটা, তার পুরো এন্টিটিটাকে তার বাড়ি অর্থাৎ তার ওই সেলের মধ্যে ঢুকিয়ে নেয়ার, নিজেকে মানে নিজেকে সংগৃহীত করার, নিজেকে প্রবেশ করানোর ক্ষমতা তার আছে। He is gifted with an extraordinary ability of self-control or self-restraint. এক অসাধারণ ক্ষমতা, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্বরণের এক অসাধারণ ক্ষমতা ওই শামুকের মধ্যে আছে। The snail is gifted with an extraordinary ability of self-control or self-restraint. অসাধারণ তার ক্ষমতা। স্লাইটেস্ট টাচ কেউ যদি করে তার হর্নস, তার টেন্ট্যাকলসকে, যে 2 pairs of tentacles, তা নিজেকে তার মধ্যে রিট্র্যাক্ট করা, নিজেকে গুটিয়ে নেওয়া, নিজেকে সংকুচিত করে নেওয়া, নিজেকে সংগৃহীত করা তার ওই সেলের মধ্যে, যেটা তার বাড়ি, তার সম্পদ, তার ওয়েলথ, তার পজিশন। এই অসাধারণ ক্ষমতায় তার মধ্যে তার মধ্যে পরিলক্ষিত হয়। উইথ দ্য হেল্প অর উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অর এইড অফ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার। সেলফ কালেক্টিং মানে পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, উইথড্রয়িং ওয়ানসেলফ ফ্রম ওয়ান সারাউন্ডিং। পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার তার যে ক্ষমতা, এটা এমনই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যে সে শ্রিঙ্ক করে মানে কন্ট্রাক্টস, শর্টেন্স, সংকুচিত হয় বা করে, গুটিয়ে যায় তার ওই সেলের মধ্যে, যেটা তার বাড়ি, যেটা তার ওয়েলথ অ্যান্ড পজিশন। সেই তার সেলফ কালেক্টিং যে আত্মসম্বরণ, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে গুটিয়ে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা, তার দ্বারা স্নেল কী করছে? এন্টার্স হিজ সেল উইথ মাচ ডিসপ্লেজার, উইথ মাচ ডিসকন্টেন্টমেন্ট, উইথ মাচ ডিসস্যাটিসফ্যাকশন। খুবই অতৃপ্তির সহিত সে নিজেকে, তার দেহটাকে, সুর সমেত তার দেহটাকে তার খোলকের মধ্যে, তার সেলের মধ্যে, যেটা তার বাড়ি, তাকে তার মধ্যে নিজেকে প্রবেশ করানো, নিজেকে সংকুচিত করার, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, অসাধারণ ক্ষমতা তার মধ্যে আছে। এবং এটাই করে খুশি হয়ে নয়, আনন্দে নয়, তৃপ্ত হয়ে নয়, খুবই অতৃপ্তিতে, খুবই মানে একটা কষ্টের সাথে, খুবই অতৃপ্তির সহিত সেটা করে, খুবই অতৃপ্তির সহিত, খুবই ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্টমেন্টের সহিত সেটা করে। Now I am requesting all my dear students to respond to some questions set on the third quatrain.
When does the snail withdraw himself into his house? স্নেল শামুকটি কখন নিজেকে গুটিয়ে নেয়, প্রবেশ করে তার বাড়ির মধ্যে, যেটা তার সেল। The snail withdraws himself into his house when his horns are given the slightest touch. স্নেল নিজেকে গুটিয়ে নেয়, তার বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে নেয় নিজেকে, যখন তার টেন্ট্যাকলসগুলো, তার হর্নসগুলোকে সামান্যতম ছোঁয়া বা স্পর্শ করা হয়, ছোঁয়া দেওয়া হয় বা স্পর্শ করা হয়, ছোঁয়া হয় বা স্পর্শ করে। হোয়াট ইজ দ্য স্নেল গিফটেড উইথ? স্নেলের মধ্যে কোন গিফট, কোন বিশেষ ক্ষমতার সে অধিকারী? The snail is gifted with an extraordinary ability of self-control or self-restraint. The snail একটা অসাধারণ ক্ষমতার অধিকারী, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্বরণের একটা অসাধারণ ক্ষমতার এই স্নেলের মধ্যে পরিলক্ষিত হয়। My dear students, now I am going to illustrate the fourth quatrain of the poem. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. Wherever the snail lives, he lives alone. Wherever the snail dwells, he dwells alone. শামুক যেখানেই থাকে, বাস করে, সে একা বাস করে। He has no personal belongings except himself. নিজেকে ছাড়া তার ব্যক্তিগত কোনো মুভেবল কোনো প্রপার্টিজ, কোনো পজেশনস তার নেই। He is well satisfied, well pleased, well contented with his own treasure, which is actually his own body, including the cell he lives in. সে খুবই তৃপ্ত, সন্তুষ্ট তার নিজের সম্পদে, যেটা অ্যাকচুয়ালি তার দেহ, তার ওই খোলক, ওই সেল সমেত, যার মধ্যে সে বাস করে। তাহলে wherever he dwells alone. শামুকটি যেখানেই থাকে, যেখানেই বাস করে, সে একা বাস করে। যেখানেই বাস করে সে একা বাস করে। except himself has chattels none. নিজে ছাড়া আর কোনো সম্পত্তি নেই। নিজে বলতে এখানে তার দেহ এবং সেই সেলটা যার মধ্যে সে থাকে। Chattels means movable possessions, personal belongings, অস্থাবর সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। Well satisfied to be his own whole treasure. Well satisfied, pleased, well contented. Opposite meaning dissatisfied, discontented, displeased. Well satisfied, সে খুবই তৃপ্ত, সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার, আর খুবই তৃপ্ত নিজেই, নিজের সম্পূর্ণ সম্পদ হিসেবে। তাহলে ইট ইজ নোটিসড দ্যাট
Wherever the snail lives, he lives alone. Wherever he dwells alone. He has no personal belongings except himself. He is well satisfied to his own whole treasure, which is actually his own body, including the cell he dwells in, he lives in. Now I am requesting my dear students to pay attention to some questions set on the fourth quatrain. With whom does the cell live? The snail lives with none but himself. শামুকটি কাদের সাথে থাকে, তার সঙ্গীর সাথে কেউ থাকে কিনা? স্নেল একাই থাকে, নিজেকে ছাড়া আর কেউ তার সাথে থাকে না, কারোর সাথে সে বাস করে না। স্নেল বাস করে কারোর সাথে করে না, নিজেকে ছাড়া কারোর সাথে, কম্প্যানিয়নলেসলি, অল অ্যালোন সে থাকে, সে একাই থাকে নিজেকে ছাড়া। দ্য স্নেল লিভস উইথ নান বাট হিমসেলফ, নিজে ছাড়া আর কারোর সাথে সে থাকে না। দ্য স্নেল লিভস উইথ নো বডি, উইথ নো ওয়ান এক্সেপ্ট হিমসেলফ। হোয়াট পার্সোনাল পজেশনস ডাজ দ্য স্নেল হ্যাভ? কোন ব্যক্তিগত সম্পত্তি শামুকটির আছে? দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল পজেশনস এক্সেপ্ট হিজ ওন বডি ইনক্লুডিং দ্য সেল হি লিভস ইন। তার ব্যক্তিগত সম্পত্তি বলতে তার নিজের দেহ আর সেই সেলটি যার মধ্যে সে বাস করে, এছাড়া তার কোনো আর সম্পত্তি তার নেই। ব্যক্তিগত সম্পত্তি বলে আর তার কিছুই নাই। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কিসে শামুকটিকে ওয়েল স্যাটিসফাইড করে? টু বি হিজ ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। নিজেই নিজের সমস্ত সম্পদ হয়ে ওঠা, তার দেহ এবং তার সেই সেল যার মধ্যে সে থাকে, এটাই তার একমাত্র পার্সোনাল বিলঙ্গিংস। টু হিজ ওন হোল ট্রেজার, নিজেই নিজের সমস্ত সম্পদ হয়ে উঠতে পারাটা স্নেলকে ওয়েল স্যাটিসফাইড, ওয়েল কন্টেন্টেড করে তোলে। Now I am going to discuss the allegorical or metaphorical or symbolical significance of the snail. The snail, an almost unnoticed tiny creature, becomes the subject of the poet's creative, artistic world, particularly because of its self-sufficient lifestyle, detached, cut off from society. একটি শামুক প্রায় অলক্ষিত এক অতি ক্ষুদ্র জীব কবির সৃজনশীল শৈল্পিক জগতের বিষয় হয়ে ওঠে, বিশেষ করে একটি সমাজ থেকে বিচ্ছিন্ন, বিশেষ করে এটির সমাজ থেকে বিচ্ছিন্ন ও স্বয়ংসম্পূর্ণ জীবনচর্যার জন্য। The poem allows the readers with brief but clever detailing into the private, self-satisfied, self-contained, secluded world
of the snail who is self-reliant as if engaged in meditation like a hermit. কবিতাটি সংক্ষিপ্ত অথচ কুশলী পুঙ্খানুপুঙ্খ বিবরণের সাহায্যে পাঠকের কাছে তুলে ধরে শামুকের গোপন আত্মতৃপ্ত সেই জগৎ, যে আত্মবিশ্বাসী যেন এক ঋষির মতো ধ্যানে মগ্ন। এখানে শামুকটি আত্মবিশ্বাসী এবং যেন এক ঋষির মতো ধ্যানে, মেডিটেশনে লস্ট, ইমার্সড, এনগেজড হয়ে আছে। The snail has an extraordinary power of sense that enables it to shrink into its self-sufficient world. শামুকটিতে রয়েছে এক অসাধারণ সংবেদনশীলতার ক্ষমতা, যা তাকে তার স্বয়ং সম্পূর্ণ জগতে গুটিয়ে যেতে সক্ষম করে। In a nutshell, the lifestyle of a recluse is what the poet wants to depict through the allegory of a snail. সংক্ষেপে একজন নিভৃতচারীর জীবনচর্যাকেই কবি একটি শামুকের রূপকের সাহায্যে তুলে ধরতে চেয়েছেন। এখানে কবি দ্য স্নেল, দ্য পোয়েট অ্যান্ড দ্য হারমিট, এই তিনজনের কথা কবি বলেছেন। শেষ যে স্টাঞ্জা এবং তার আগের যে ফিফথ কোয়াট্রেনে কবি হারমিটের কথা বলেছেন, একজন মুনি ঋষি, যে এক নিঃসঙ্গ জীবনযাপন করে, সমাজ থেকে দূরে কোনো অরণ্যের মধ্যে নিভৃতে সকলের অন্তরালে ঈশ্বর সাধনায়, আধ্যাত্মিক চিন্তায় নিজেকে হারিয়ে নেন। সমাজ থেকে গুটিয়ে তিনি নিজেকে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, একটা মেডিটেশনের মধ্যে তিনি নিজেকে নিমগ্ন করেন। সেই হারমিট মুনি ঋষি, কবি এবং দ্য স্নেল, এদের মধ্যে যে সম্পর্ক, যে একটা সিমিলারিটি আমরা পরিলক্ষিত হয় কবিতায়, তার মধ্যে দিয়েই স্নেলের রূপকীয় অর্থটা, তাৎপর্যটা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। স্নেল একজন কবির মতোই, একজন কবি যেমন করে নিজেকে তার আর্টিস্টিক, তার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নিজেকে সমাজ থেকে উইথড্র করে তার ক্রিয়েটিভ আর্টিস্টিক ওয়ার্ল্ডে যেমন করে নিজেকে সরিয়ে নেয় এবং নিমগ্ন থাকে, লস্ট, ইমার্সড in his own world of creation, in his own creative and artistic world, নিমগ্ন থাকেন, লস্ট, ইমার্স থাকেন। যেমন করে একজন মুনি ঋষি, একজন হারমিট, তিনি নিজেকে সোসাইটি থেকে, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই টেম্পোরাল আর্থলি ওয়ার্ল্ড থেকে সরিয়ে নিজেকে এক অরণ্যের মধ্যে, একটা সেক্লুডেড, লোনলি, একটা ডিজার্টেড, একটা ডিপ ডেন্স ফরেস্টের মধ্যে, কোনো পাহাড়ের কোনো গুহায় সে নিজেকে যেমন করে তিনি সমাজ থেকে সরিয়ে নিজেকে ঈশ্বর চিন্তায়, ঈশ্বর সাধনায় যেমন করে তিনি নিজেকে নিমগ্ন করেন, একটি স্নেলও একইভাবে একজন হারমিটের মতো, একজন কবির মতো নিজেকে সোসাইটি থেকে সরিয়ে নিজেই নিজের যে সেলফ কন্টেন্ড, সেলফ স্যাটিসফাইড, প্রাইভেট, সেক্লুডেড, ডিজার্টেড একটা ওয়ার্ল্ডের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে সরিয়ে নেয়। এখানেই হচ্ছে এই স্নেলের রূপকীয় তাৎপর্য বা গুরুত্ব।